يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وسلم صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتخذوا من مقام إبراهيم مصلى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه काबे के बदर तुझा तुम पे करोड़ों दुरूद काबे के बदर तुझा तुम पे करोड़ों दुरूद तैबा के शम्सुद्दुहा तैबा के शम्सुद्दुहा तुम पे करोड़ों दुरूद तैबा के शम्सुद्दुहा तुम पे करोड़ों दुरूद और कोई गैब क्या तुमसे निहा हो भला और कोई गैब क्या तुमसे निहा हो भला और कोई गैब क्या तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद तैबा के शम्सुद्दुहा तैबा के शम्सुद्दुहा तुम पे करोड़ों दुरूद ज़ात हुई इंतिखाब वस्फ हुए लाजवाब ज़ात हुए इंतिखाब वस्फ हुए लाजवाब ज़ात हुई इंतिखाब वस्फ हुए लाजवाब नाम हुआ मुस्तफ़ा नाम हुआ मुस्तफ़ा तुम पे करोड़ों दुरूद नाम हुआ मुस्तफ़ा तुम पे करोड़ों दुरूद तैबा के शम्सुद्दुहा तैबा के शम्सुद्दुहा तुम पे करोड़ों दुरूद काबे के बदरुद्दुजा काबे के बदरुद्दुजा तुम पे करोड़ों दुरूद तुम पे करोड़ों दुरूद काम वो ले लीजिए तुमको जो राजी करे काम वो ले लीजिए तुमको जो राजी
करे काम वो ले लीजिए तुमको जो राजी करे ठीक होना मेरे ज़ा ठीक होना मेरे ज़ा तुम पे करोड़ों दुरूद काबे के बदरूद जा तुम पे करोड़ों दुरूद तैबा के शम्सुद्दुहा तुम पे करोड़ों दुरूद। उपस्थित হযরত নূর শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বরকতময় জুমায় নামাজ আদায় করার জন্য মসজিদে আসার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন সরওয়ারে কায়নাত হায়াতুন নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে, যে নবীর ওসিলায় আল্লাহর অফুরন্ত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। রাসূল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, নিয়ামত উজমা, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আমরা গত 2 জুমা এখানে আয়াতে কারিমার উপর সূরা আল ইমরানের আলোচনা শুনে আসছিলাম। খানে কাবা এবং তার চতুর্দিকের বরকতমণ্ডিত জায়গাগুলি নিয়ে আমরা আলোচনা শুনছি। তার এই ধারাবাহিকতায় ফিহি আয়াতুন বাইনাত ওয়া মাকাম ইব্রাহিম, সে মাকাম ইব্রাহিম আল্লাহর মহান এই নিদর্শন, এই পাথর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, যে হে পৃথিবীর মানুষেরা তোমরা যখন তওয়াফ করতে আসবে, খানে কাবার পাশে আসবে, আমার ইব্রাহিম খলিলুল্লাহর স্মৃতি বিজড়িত পাথর, যে পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ কাবাঘর নির্মাণ করেছেন, সেই মাকাম, সেই পাথরকে সামনে রেখে তোমরা 2 রাকাত নামাজ আদায় করবে। যে 2 রাকাত নামাজ আদায় না করলে হাজিদের তাওয়াফ পরিপূর্ণ হয় না। এটা আল্লাহ তাআলা হাজিদের জন্য শুধু হজের সময় নয়, যে ব্যক্তি তাওয়াফ করবে তার উপর ওয়াজিব হয়ে যাবে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে, পাশে রেখে নামাজ আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হাজি হজ করেছেন, উমরা করেছেন, আপনারা দেখেছেন হাজার আসওয়াদ থেকে ডান দিকে তাওয়াফ শুরু করে প্রথম 3 বার একটু জোরে হাঁটতে হয়। আল্লাহ রসুল বলেছেন তোমরা যখন কাবা শরীফ তাওয়াফ শুরু করবে প্রথম 3 বার হাঁটবে রমল করে, বীরের মতো একটু দৌড়ে ঝাঁপিয়ে, আর 4 বার তাওয়াফ করবে স্বাভাবিক। তাহলে মোট কয়বার হয়েছে? 7 বার। কয়বার? 7 বার। এই 7 বার তাওয়াফ শেষ করার পর হাজার আসওয়াদ থেকে শুরু করে আবার হাজার আসওয়াদে 7 বার ঘুরে আসার পর মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। এই নামাজের কথাটাকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা
মুসল্লা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের নিশানা পাথর আছে, এই পাথরের পাশে, এই পাথরকে সামনে রেখে, যে পাথরটা অনেকাংশে কাবা শরীফের সাথেই একেবারে, এই জায়গাটার মধ্যে তোমরা নামাজ আদায় করবে। যদি এই নামাজ আদায় করা না হয় তোমার তওয়াফ পরিপূর্ণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহে বোঝা যায় এই পাথরের কি আছে, বরকত আছে, ফজিলত আছে। হাজরিনে কেরাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান হযরতে ইসমাইল জবিহুল্লাহকে মা হাজারা আলাইহিস সালামকে সহ যখন এই খানে কাবা নির্মাণ হওয়ার আগেই, এখনো বাইতুল্লাহ নির্মাণ হয় নাই, পুনরায় এই বাইতুল্লাহর কিনারায় রেখে আসেন। সুবহানাল্লাহ বলেন। রেখে আসার বেশ কিছুদিন পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সে খানে কাবার কিনারায় যান। কয়েকবার তিনি এসেছেন, এগুলা সামনে ঘটনাক্রমে আরো কথা আসবে, কুরবানির সময় একবার কথা আসবে। কাবা শরীফ নির্মাণ যখন করতেছেন ওই কথাটা এখন বলতেছি। বিষয়ভিত্তিক ইব্রাহিম খলিলুল্লাহর এরকম টুকরা টুকরা কথা কুরবানের পর পর্যন্ত বিভিন্ন আলোচনায় আসবে। সবই একই কথা, মিল আছে, অমিল কোনো কথা নাই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আসার পর ইসমাইল জবিহুল্লাহ তখন জুরহাম গোত্রের একটা মেয়েকে শাদী করেছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেছেন। উনি বড় হওয়ার পর আরেকবার ওনার বাবা আসলেন। ছোটবেলায়ও আগে এসেছেন কুরবানি দেওয়ার জন্য, ওটা যখন কথা আসবে তখন বলবো। হযরত ইসমাইল জবিহুল্লাহর ঘরে আসলেন। ইসমাইল জবিহুল্লাহ তখন মেষ, দুম্বা এগুলা কি করতেছিলেন, বাইরে গিয়েছেন। কি করার জন্য? শিকার বা চড়ানোর জন্য গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে ইসমাইল জবিহুল্লাহর ঘরে গেলেন। হযরত ইসমাইল জবিহুল্লাহর ঘরে গিয়ে ওনার স্ত্রীর সাথে দেখা করলেন, ছেলের বউ। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের কি অবস্থা, কেমন আছো? তখন ওনার স্ত্রী ওনাকে সন্তোষজনক কোনো উত্তর দেয় নাই। বলতেছেন, আমরা খুব অভাবে আছি, পেরেশানের মধ্যে আছি, খানা পিনা এক বেলা খাইলে আর দুই বেলা খাইতে পারি না। এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞাসা করলেন, ঘরে কিছু আছে কিনা? তো উনি জবাব দিয়েছেন যে আমাদের ঘরে কিছু নাই। এটা দুইটা অর্থ হতে পারে। একটা অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পরিপূর্ণ চিনে নাই, অন্য একজন ব্যক্তি বা অন্য কোনো মানুষ মনে করেছেন। আর ওই মেয়েটা হয়তো কৃপণ প্রকৃতির ছিল বিদায়ী যথাযথ মেহমান নওয়াজি, ইজ্জত, এহতারাম করে নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে যখন চলে আসতেছেন তখন ওই মেয়েকে বলে এসেছে যে তোমার স্বামী যদি ঘরে ফিরে, তোমার স্বামীকে বলবে যে তোমার ঘরের চৌকাঠ যেন কি করে, পরিবর্তন করে। ঘরের চৌকাঠ পরিবর্তন করলে হয়তো তোমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। এটা বলে তিনি চলে গেলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন ঘরে আসলেন, ওনার নাকের মধ্যে ওনার বাবার খুশবু এটা অনুভব হলো। সুবহানাল্লাহ। বাবা সন্তানের ভালোবাসা এটা এত গভীর। কোনো সন্তান কোনো বাবাকে, এবং কোনো বাবা যদি সন্তানকে অন্তর দিয়ে মহব্বত করে, তাহলে বাবার সেই ঘ্রাণ, বাবার সেই খুশবু সন্তানের নাকের মধ্যে লাগে। আপনারা যারা, আপনাদের বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে, যত বছর পর হোক বাবার গেঞ্জির একটা ঘ্রাণ আছে, বাবার কাপড়ের একটা ঘ্রাণ আছে। সন্তান যদি বাবাকে ভালোবাসে, যখনই হোক, যত বছর পরে হোক, কোনো জায়গার মধ্যে যখন নাকের মধ্যে সে ঘ্রাণটা লাগবে, সে একটু দাঁড়াবে, চিন্তা করবে যে এই ঘ্রাণটা তো আমার বাবার।
অথবা যে সাবান তার বাবা ব্যবহার করতো এরকম কোনো সাবানের ঘ্রাণ যদি নাকে আসে সে চিন্তা করবে যে এই সাবানটা আমার বাবা ব্যবহার করতো। এটা হলো বাবা এবং সন্তানের আন্তরিকতা, ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইসমাইল জবিহুল্লাহ স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে ঘরে কে এসেছিল? তখন তিনি বললেন এরকম এরকম চেহারার একজন লোক এসেছে তো, এবং যাওয়ার সময় বলেছে ঘরের চৌকাঠ পরিবর্তন করার জন্য। তখন ইসমাইল জবিহুল্লাহ বলেন তিনি হলেন আমার বাবা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঘরের চৌকাঠ পরিবর্তন করতে বলা হয়েছে মানে তিনি বলেছে তোমাকে তালাক দেওয়ার জন্য, অর্থাৎ তুমি হলা নাফরমান। কারণ শুকরগুজার বান্দিনী যারা, শুকরগুজার স্ত্রী যারা, তারা স্বামীর সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ যতটুকু রিজিক পৌঁছান সেটার উপরে তারা কি করে? শুকর আদায় করে। তো তুমি শুকর আদায় করো নাই, এটা আমার বাবা যেহেতু নবী, আমার বাবার এটা পছন্দ হয় নাই। তো সুতরাং আমার বাবার নির্দেশ, একদিকে বাপ আর একদিকে আল্লাহর নবী, সুতরাং তোমাকে আমি তালাক দিলাম, তুমি আজকে থেকে আমার ঘর থেকে, আমার কাছ থেকে পৃথক হয়ে যাও। তিনি এই মেয়েটাকে তালাক দিলেন। ওই জোরহান গোত্র থেকে আবার আরেকটা বিয়ে করলেন। সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝেন? আরেকটা বিয়ে করার পর আবার বেশ কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন। এইবারের মেয়েটা ছিল ধার্মিক, আল্লাহ বিরু, পরহেজগারী। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পর তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন, পরিচয় দেয় নাই এখনো। জিজ্ঞাসা করলেন যে ইসমাইল কোথায়? বলেছেন আমার স্বামী জঙ্গলে শিকারে গেছে, মেষ দুম্বাইগুলাকে চড়ানোর জন্য গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি নামতে বললেন, তখন তিনি নামতেছে না। তাফসীরে মাজাহারের মধ্যে ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি এখানে নকল করেছেন যে তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম এক টুকরা ওনাকে পাথর দিলেন। এই পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম একটা পা রাখলেন। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী ওই পাথরের উপর ইব্রাহিম খলিলুল্লাহর একটা পা মোবারক ধুয়ে দিলেন। আবার বাম দিকে পাথরখানা নিয়ে আসলেন, সে পাথরের উপর পা রেখে সেই পাটা কি করলেন? ধুয়ে দিলেন। ওনাকে খানা পিনা দিলেন, উনি খেলেন। যাওয়ার সময় বলতেছে আমার ইসমাইলকে বলিও যে আমার ইসমাইলের চৌকাঠটা, ঘরের চৌকাঠটা বেশি ভালো সুন্দর, এই চৌকাঠটা যেন রাখে, আল্লাহ বরকত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ইসমাইল জবিহুল্লাহ যখন আসলেন, স্ত্রী বললেন এমন একজন ব্যক্তি এসেছেন। তখন ইসমাইল জবিহুল্লাহ বললেন যে ইনি হলেন আমার আব্বাজান, আর বলেছেন ঘরের চৌকাঠ ঠিক রাখার জন্য। তার মানে তোমাকে আল্লাহর নবী তোমার মেহমান নওয়াজি ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, তোমাকে পছন্দ করেছেন, এবং আল্লাহ যেন তোমাকে বরকত দেয়, এটা আমার বাবা দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের ঘরে আমরা দেখি বিয়ে শাদী করার পর কিছু মেয়ে আমাদের ঘরে বউ স্ত্রী হিসাবে আসে, যারা অতিথি পরায়ণ। মেহমান আসলে মেহমানদেরকে যেটা আছে সেটা দেয়, তাদের সাথে সুন্দর কথা বলে, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে। ফকির আসলে ফকিরকে কি করে? মেহমান নামাজি করে। আবার প্রকৃতিগতভাবে কিছু মেয়ে আছে, ফ্রিজ ভর্তি নাস্তা থাকার পরেও, দুধ চিনি চা পাতা থাকার পরেও মোবাইল আর টিভির ভিতরে সময় কাটানোর জন্য ফকিরকে দেওয়া তো দূরের কথা, নিজের শ্বশুরের বংশ দিয়ে নিজের স্বামীর ঘর থেকে কোনো একটা মেহমান আসলে, এলাকাবাসী আসলে, কে আসছে না কে আসছে, শ্বশুরই ডাকিও রুম থেকে বাইর করতে পারে না। মানে কে আসছে একটু দেখো, মেহমানদারি করো, এটা করারও কোনো সুযোগ নাই। করে না, ইচ্ছা করে। খারাপ প্রকৃতির এরকম ফজিলতওয়ালা অনেক মেয়ে আবার আমাদের ঘরে কি আছে? বউ হিসাবে আছে না নাই? এটা ভালো লক্ষণ নয়। এজন্য নিজের স্ত্রীদেরকে শিক্ষা দিবেন যে যে আসুক ঘরের মধ্যে সুযোগ হলে মেহমান নওয়াজি করবা। আর যদি বেশি সাধারণ কোনো বেগানা পুরুষ হয়, কারো মাধ্যমে সালাম পৌঁছাইয়ে তাকে সুন্দর আচরণের মাধ্যমে বিদায় করবা। এটা আমরা আমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে কি নেই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইসমাইল জবিহুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন এবং সন্তানকে বলতেছেন
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন আল্লাহর ঘরটাকে পুনরায় নির্মাণ করি। সুবহানাল্লাহ। এর আগে জমিন যখন সৃষ্টি হয় নাই, আমি এগুলো আপনাদেরকে রাবায়াত করতেছি না, এটা বিশাল পৃষ্ঠা। ফজরে 2 ঘন্টা পড়ালেখা করেছি দীর্ঘদিন পর, ফজরে নামাজের পর আজকে তফসিরটা করে বসলাম। এগুলো 2 ঘন্টা পড়ালেখা করে শুধু অনুবাদগুলো করতেছি আপনাদেরকে। রাবায়াত বিশাল হাদিস এগুলো পড়ার সময় আমি কুলাবো না। এখানে তফসিরে এসেছে জমিন এখনো সৃষ্টি হয় না, মাটি এখনো সৃষ্টি হয় নাই। ওই সময়েই আল্লাহ এই বাইতুল্লাহকে, খানে কাবাকে পানির উপর ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম রাওয়ায়াত আছে। এবং সেই খানে কাবার তলা থেকে একটা ফেনার সৃষ্টি হলো পানি থেকে। কি বাইতুল্লাহ শরীফ যে জায়গায় বর্তমানে, সেই খানে কাবার বরকতময় জায়গা থেকে একটা ফেনার সৃষ্টি হলো। পানি যখন জোয়ার বেশি হয়, পানি ধাক্কা খায়, একটা ফেনা হয় না? খালদা নদীর মধ্যে অনানো। এই ফেনা থেকে আল্লাহ মাটি বের করলেন এবং সেখান থেকে মাটি হতে হতে বালি মাটিতে গোটা পৃথিবীকে আল্লাহ অস্তিত্বের মধ্যে এনেছেন। যেখানে বলা হচ্ছে, যেটার নাম হলো কি জমিন। এটাও পানির উপর আল্লাহ জমিনকে পাহাড় দিয়ে স্থাপন করে দিয়েছেন, জমিনটা যেন নড়াচড়া না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো একবার সর্বপ্রথম আল্লাহ এই বাইতুল্লাহ যেখানে, সেই বরকতময় জায়গা থেকে গোটা পৃথিবীর জমিনের সূচনা করেছেন। জমিন মাটির অস্তিত্ব আল্লাহ বের করেছেন। সুবহানাল্লাহ। এটার পর হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ আসমান থেকে নামাচ্ছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জমিনে নামাচ্ছেন, দুইটা কথা। একটা হলো আদম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার এখানে ভালো লাগে না। এটা আমরা গত 2 জুমা আগে আপনাদেরকে বলেছিলাম। এক রাওয়ায়াতে আছে আল্লাহ তখন আসমানের মধ্যে যে কাবা বাইতুল মামুর, সেই বাইতুল মামুরকে বর্তমান কাবা শরীফ যেখানে সেখানে নামিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতে আছে আদম আলাইহিস সালাম এসে বানিয়েছেন কাবা। রাসূল পাকের আরেক রাওয়ায়াত বলতেছে না, আদম আলাইহিস সালামের মনে শান্তি দান করার জন্য আল্লাহ 4র্থ আসমান থেকে বাইতুল মামুরকে ডাইরেক্ট নামিয়ে দিয়েছেন বর্তমান যেখানে খানে কাবা আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবং নামানোর পরে আসমানে নয়, এই জমিনের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতা সেই বাইতুল মামুরের চতুর্দিকে তওয়াফ করত। এবং আদম আলাইহিস সালাম যখন আসলেন, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে এই জায়গার সংবাদ দিলেন, সেখানে গিয়ে দেখতেছে ফেরেশতারা এই বাইতুল মামুরের চতুর্দিকে তওয়াফ করতেছে। আদম আলাইহিস সালামও তওয়াফ করলেন, আদম আলাইহিস সালামও হজ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা কথা। হাদিসের এক সাহাবী এভাবে বর্ণনা করেছেন রাসূলের বাক থেকে। আরেক রাওয়ায়াতে বলতেছে না, এই খানে কাবা যেখানে বর্তমান দেখা যাচ্ছে, সেখানে আল্লাহ জান্নাত থেকে একটা পাথর নামিয়ে দিয়েছেন, জান্নাতের একটা পাথর। এবং আদম আলাইহিস সালামকে বলতেছেন, আদম ওই বরকতময় জায়গায় যাও যেখানে ইন্না আউয়ালা বাইতিন, আমার ঘর বরকতময় ঘর যেখানে প্রতিষ্ঠিত, পৃথিবীর সর্বপ্রথম বরকতময় ঘর যেখানে আছে সেখানে যাও। ওই জায়গায় গিয়ে আমি তোমাকে একটা পাথরের সন্ধান দিচ্ছি, জান্নাত থেকে পাথর নামিয়ে দিয়েছি। সেই পাথরের চতুর্দিকে তুমি বাইতুল মামুরের মতো ঘেরাও দাও এবং সেই ঘরের চতুর্দিকে তওয়াফ করো এবং সেটাকে সামনে নিয়ে তুমি নামাজ আদায় করো। আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে শান্তি দান করবো। সেই কাবা সেখান থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, সেখান থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই বাইতুল্লাহ শরীফ এভাবেই ছিল, সাদা সিধা। যখন নূহ আলাইহিস সালামের তুফান শুরু হয়, 6 মাস পর্যন্ত যে তুফান স্থায়ী ছিল, মাটি থেকে পানি বের হয়েছে, আসমান থেকে পানি পড়েছে। নূহ আলাইহিস সালাম এই জাতির উপর অতিষ্ঠ হয়ে এমন দোয়া করেছেন, রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। আল্লাহ যতগুলা কাফের আছে একটা ঘরও যেন না বাঁচে। এদেরকে খুঁজে খুঁজে আল্লাহ তুমি এমন ভাবে ধ্বংস করো, এদের একটা বাচ্চাও যেন বেঁচে না থাকে। বাচ্চা যদি বেঁচে থাকে, আন্ডা বাচ্চা, এখান থেকেও আবার কি বের হবে? কাফের বের হবে। এত কঠিন বদদোয়া আল্লাহ করেছেন, আল্লাহর কাছে করেছেন নূহ আলাইহিস সালাম। আল্লাহ মহাপ্লাবন দিলেন, 6 মাস পর্যন্ত বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে। সব কাফের মুশরিক মরে একেবারে একাকার হয়ে গেছে।
ওই তুফানের সময় বাইতুল্লাহর সম্মানের জন্য সেই কাবাকে, এই বর্তমান যে কাবা, ওই কাবার অংশটা আগে যেরকম ছিল ওই কাবাকে আল্লাহ ফেরেশতা দিয়ে চতুর্থ আসমানে তুলে নিয়েছে। অথবা ওই আগের রাওয়ায়াত অনুযায়ী যে বাইতুল মামুর ছিল ওই বাইতুল মামুরকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন? আসমানে। এবং তারপরে এই কাবার জায়গাটা আর কোনো নিশানা নাই। নূহ আলাইহিস সালাম ইন্তেকালের পর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত এই বর্তমান কাবার যে একটা দেখা যাচ্ছে চোখে, এই ধরনের কোনো নিশানা আর সেখানে ছিল না। আল্লাহর যখন মন চাইল ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করার পর, বিভিন্ন পরীক্ষা করার পর, ওয়াইজিব তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, আল্লাহ যখন খুশি হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আমার একটা ঘর আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এটা আমিও তো শুনেছি, কোথায় এখন আমি তো পাই না। আল্লাহ বলেন, যাও, আমার এই বাইতুল্লাহকে নির্মাণ করার দায়িত্ব আমি তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে আরো মানুষ ছিল না? আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ নির্বাচন করেছেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ নির্মাণ করার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং মসজিদ যারা নির্মাণ করেন এদেরকে আল্লাহ পছন্দ করেন, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এইগুলা কাদের কাজ? নবী রসুলদের কাজ। কাদের কাজ? নবী রসুলেরা কি করেছেন অতীতে? মসজিদ, মাদ্রাসা, বাইতুল্লাহর মতো মসজিদ এগুলো নির্মাণ করতেন কারা? নবীগণ, বড় বড় আল্লাহর দালাইয়াতুল ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সহজে সবকিছু হয়নি। আপনারা যদি একটু যদি চিন্তা করেন, যেখানে বাংলাদেশে আমাদের 3 দাদার আগে পাওয়া যাবে, আমাদের দাদার নামের আগে শ্রী আছে, বেশি যাইতে হবে না, 3 দাদার আগ পর্যন্ত খুঁজলে, 3-4 দাদার আগ পর্যন্ত খুঁজলে দেখবেন 400 বছর আগে, 300 বছর আগে আমাদের পূর্বপুরুষেরা ছিল বিদর্ভী। আজকে যারা আল্লাহর ওলিদেরকে অস্বীকার করে, আল্লাহর ওলিদেরকে নিয়ে আজে বাজে কথা বলে, এই বাংলাদেশের যুদ্ধের পর থেকে প্রায় 60 বছরের কাছাকাছি বাংলাদেশের বয়স। দালান কোটাকে যদি বাদ দেন, দালান কোটা, খানা পিনা, রাস্তাঘাট থেকে যদি বাদ দেন, এটাকে সভ্যতা বলা হয় না। দালান আর রাস্তাঘাটকে যদি সভ্যতা বলা হতো, রসুল পাকের জামানায় কোনো বিল্ডিংও ছিল না, প্লেনও ছিল না, রকেটও ছিল না, টেলিভিশনও ছিল না, ইন্টারনেটও ছিল না। রসুল পাকের সময় এসে এমন পরিবর্তন হয়েছে, আল্লাহ তাদেরকে খয়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রসুল পাকের সংস্পর্শে এসে এত ডেভেলপ তারা হয়েছে, রসুল বলতেছেন আমার এই বর্তমান সময় হলো কিয়ামত পর্যন্ত যত সময় আসবে, যত কাল আসবে, যত যুগ আসবে, আমার এই যুগ সময় হলো শ্রেষ্ঠ, তারপরে 100 বছর, তারপরে 100 বছর, এই জামানাগুলা হলো আল্লাহর কাছে মকবুল, আল্লাহর কাছে শ্রেষ্ঠ। ওইটাই হলো সর্বশ্রেষ্ঠ সভ্যতার যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? বড় বড় সোফা সেট থাকলে পয়সাওয়ালার ঘরে তাকে সভ্য বলা হয় না। বড় বড় এসি লাগিয়ে, বড় বড় মিম্বার করে, সেই মসজিদে যদি দরুদ শরীফের আওয়াজ না হয়, সেই মসজিদে যদি ওলি আল্লাহ শান বর্ণনা করা না হয়, শান বর্ণনা করার পরিবর্তে যদি ওলি আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কার্যকলাপ হয়, সেই মসজিদকে আধুনিক মসজিদ, মডেল মসজিদ বলা হয়। সভ্যতা হলো পরিপূর্ণ কোরআন সুন্নাহকে অন্তরের মধ্যে ধারণ করা, আল্লাহ রসুলকে ভালোবাসা এবং রসুলের দেখানো পথ অনুসরণ করে নিজের চরিত্রকে পরিবর্তন করে দেয়া। এটার নাম হলো বড় সভ্যতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো কি? বড় সভ্যতা। এই সভ্যতা এগুলা রসুলের পাকের সংস্পর্শে এসে সাহাবায়ে কেরাম শিখেছেন। 60 বছরে আমাদের দেশের চোরগুলো আমরা ঠিক করছি না, ঠিক করতেছি। চোর আরো বড় চোর হচ্ছে, আমলাগুলার ফ্যাট আরো বড় হচ্ছে। যার কাছে একটু ক্ষমতা আছে, চেয়ার আছে, সে মনে করতেছে সে হলো বর্তমান খুদা, আর কোনো খুদা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক আছে না কথা, নাকি বানিয়ে বলতেছি? যেখানে একটা আইন বাস্তবায়ন করতে পারতেছে না,
একজন শুনলে আরেকজনে শুনে না, একজনে বললে আরেকজনে কানের ভিতর তোলা ঢুকাই দেয়, বলে যে মানি না। আমার আশ্চর্য লাগে, যেখানে 60 বছর চলে যাওয়ার পর বাংলাদেশে আমরা সুরগুলো শুদ্ধ হচ্ছি না, সুদ ঘুষ বন্ধ করতেছি না, জেনাটাকে কন্ট্রোল করতে পারতেছি না, সেই জায়গার মধ্যে মাত্র 1000 বছর সময়ে হুজুর খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে কদম রাখলেন, বাবা শাহজালাল সিলেটের জমিনে পা রাখলেন, পীর বদর আউলিয়া এই চট্টলার জমিনে চারাগি পাহাড়ের সেখানে পা রাখলেন, বাবা শাহে আমানত চট্টগ্রামে এই কোর্টের সামনে পা রাখলেন, গৌসুল আজম মেজবান্ডারি ফটিকছড়ির জমিনে আসলেন, হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান তো আছেন, সেখান থেকে বাংলার জমিনে সফর করে জামিয়ার মতো মাদ্রাসা করলেন। আমার প্রশ্ন হলো, যেখানে আমাদের মতো লোক এত টাকা পয়সা, লক্ষ টাকা, কোটি টাকা আমেরিকা খরচ করতেছে, বিধর্মীরা খরচ করতেছে মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানকে নিঃশেষ করে দেওয়ার জন্য, সেখানে মাত্র অল্প সময়ে 100 বছর 200 বছর সময়টাতে আল্লাহর বেলায়েতের ওলিরা এত বেশি কাজ করেছেন, আলেম ওলামারা এত বেশি খিদমত করেছেন, যে খিদমতের মাধ্যমে 200 বছর আগে, যেখানে 300 বছর আগে আমার বাপ দাদা হিন্দু বিধর্মী ছিল, সেখানে প্রত্যেক ঘরে ঘরে এখন মুসলমান, সবাই কোরআন পড়তে পারে, নামাজের ওযুর, নামাজের ফরজ ওয়াজিব জানে, নামাজের নিয়ম কানুন জানে, যাকাতের নিয়ম কানুন জানে। দেখতে মনে হয় না যে এরা বাংলাদেশের আজমি লোক, বরং আরবকে ভেদ করে আজমিদের ভিতরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান এই সমস্ত জায়গার মধ্যে ইসলাম এমন বেশি সাইলাভ করেছে যে মুসলমানদের অন্তরে পরিপূর্ণভাবে ইসলাম প্রবেশ করেছে, ইসলাম চর্চা করতেছে আল্লাহর ওলিদের নিরঙ্কুশ নিরলস খিদমতের মাধ্যমে। এটা খিদমতের ওসিলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আশা করি বুঝেছেন কথা। এত কিছু করে, যেখানে বাংলাদেশে একটা আইন, একটা ল আমরা মানি না, সেখানে আল্লাহর বেলায়েতের ওলিরা কি কষ্ট করেছেন, কি পরিশ্রম করেছেন, কিভাবে আমাদের জন্য দোয়া করেছেন, কিভাবে আমাদেরকে সময় দিয়েছেন, যার মাধ্যমে আজকে ঘরে 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 আমরা ইসলামকে চর্চা করতেছি। ইসলামের জন্য আমাদের মুহাব্বত আছে, কোরআনের জন্য মুহাব্বত আছে, টুপির জন্য মুহাব্বত আছে, কুরবানির জন্য মুহাব্বত আছে, আমাদের বিয়ে শাদীগুলো ইসলামের নিয়মে হচ্ছে। মনে প্রশ্ন জাগে, যেখানে একটা আইন বাস্তবায়ন করতে মানুষ হিমশিম খেয়ে যায়, সেখানে যারা আজকে শুয়ে আছেন কি পরিশ্রম তারা করেছেন, যার মাধ্যমে আজকে পৃথিবীর মসজিদ মাগরিব শ্যামাল জুনুব পর্যন্ত চতুর্দিকে ইসলাম ডালপালা প্রসার হয়েছে। প্রত্যেকটা মানুষ পরিপূর্ণভাবে ইসলাম চর্চা করতেছে। করার আগে শিখা দরকার নাই? শিখিয়েছেন কারা? এখানে তো কোনো নবী আসে নাই, এই আল্লাহর বেলায়েতের ওলিরা হেঁটে হেঁটে খানা ছাড়া, টাকা ছাড়া, পয়সা ছাড়া মসজিদ করে, খানকা করে এই বিশাল ইসলামের নিয়ামত আমাদেরকে উপহার দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিদেরকে যারা অস্বীকার করে, মূলত তারা ইসলামকে অস্বীকার করে। যাদের কাছ থেকে শিখেছেন, এজন্য আল্লাহ বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। বাস এটা এখানে রাখলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবার কিনারায় আসলেন, ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে কি করলেন? কাবাঘর নির্মাণ করলেন। কাবার দেয়াল যখন একটু উপরে উঠলো, তখন তো সিঁড়ি নেই, কি নাই? আর সিঁড়ি কাঁচা দেয়ালের সাথে লাগাইলে থাকবে, তা ভেঙে পড়ে যাবে না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরখানা আনলেন, সে জান্নাতের পাথরের উপর দাঁড়ালেন, সেই জান্নাতের পাথরের পাশে নিজের সন্তানকেও নিলেন। সেখানে দাঁড়িয়ে ইসমাইল জবিহুল্লাহ পাথর নিয়ে আসতেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরগুলো নিজের হাতে লাগাইতেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামও সেখানে অংশগ্রহণ করলেন। কাবাঘর যখন হয়ে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে, ইসমাইল, একটা আকর্ষণ বরকতময় একটা পাথর আছে, এই পাথরটা খুঁজে দেখো। যে হাজার আসওয়াদ নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় জাবালে আবি কুবাইসের মধ্যে আল্লাহ তাআলা হেফাজতে গেছিলেন, জিবরিল আলাইহিস সালাম নিয়ে গিয়েছেন। এবং সেই জাবালে আবি কুবাইসের কিনারায় যখন ইসমাইল জবিহুল্লাহ গেলেন, সেখান থেকে ইসমাইল জবিহুল্লাহ কানের মধ্যে হাজার আসওয়াদের সালাম ভেসে আসলো। হাজার আসওয়াদকে তিনি সেখান থেকে নিলেন, হাজার আসওয়াদের ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এটা বরকতময় পাথর, এই বরকতময় পাথর কাবা শরীফের মধ্যে স্থাপন করলেন। সুবহানাল্লাহ। যে হাজার আসওয়াদ এবং যে রুকনে ইয়ামানে আরেকটা পাথর এবং মাকাম ইব্রাহিম, তিনটা পাথর বরকতময়। বিশেষ করে হাজার আসওয়াদ এবং রুকন, যে পাথরগুলা অনেকে রুকন দ্বারা মাকাম ইব্রাহিমকে বুঝিয়েছেন। হাদিসে এসেছে, আমি আপনাদেরকে গত বছরে আলোচনা করেছিলাম, পুনরাবৃত্তি করতেছি না, যে এই দুইটা পাথর বায়াজুন
সাদা ছিল, মিনাল লাবান, দুধের চেয়ে বেশি সাদা ছিল, এবং এগুলা থেকে আলো বের হতো। কিন্তু মানুষ যখন এটাকে চুমা দেওয়া শুরু করলো, এটার বরকত শুনে, তখন হাজার আসওয়াদ আস্তে আস্তে কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে, জাহিলি যুগের মেয়েদের যেটা হায়াজ হয়, মা বোনেরা যেটা অসুস্থ হয়, হায়াজা অবস্থায় খানে কাবার এই পাথর তোয়াফ করা কি নিষেধ। কিন্তু জাহেলি যুগে তারা তো এটা জানতো না। এই হায়াজা মেয়েরা যখন গিয়ে বাইতুল্লাহর এই হাজার আসওয়াদের মধ্যে যখন চুমা দিয়েছে, তখন এই অপবিত্রতার কারণে এই পাথরটা কালো হয়ে গেছে, এটা একটা রিওয়ায়াত। কিন্তু বেশি মশহুর রিওয়ায়াত হলো যে এই পাথর যখন কেউ চুমা দেয়, এই পাথরের বরকতে আল্লাহ তার গুনাহগুলোকে ঝরিয়ে দেন, এবং এই পাথরটা মানুষের গুনাহকে টেনে নিয়ে নেয়। গুনার রং হলো কালো, এই জন্য এই পাথরটা কালো হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাজরিনে কারাম, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ফল নাই, ফলাদি নেই, দোয়া করলেন, আল্লাহ আমাকে ফল দেন, আমার এখানে মরুভূমি। তাফসীরে মাজাহারের মধ্যে এসেছেন, তখন আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, বর্তমান যেটা তায়েফ, যেখানে রসুলের দুধমা হালিমাতুস সাদিয়া রসুলের পাকে নিয়ে গিয়েছেন। বলে এই তায়েফ তখন মক্কার এত কিনারায় ছিল না, এই তায়েফ ছিল মুলকে শামের একটা জায়গা। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, এই জিবরিল, আমার ইব্রাহিম দোয়া করেছে, এই তায়েফকে তুমি মুলকে শামের পাশ থেকে কাবা শরীফের সাথে লাগাই দাও। জিবরিল আলাইহিস সালাম এটাকে ডানার উপর নিয়ে এই তায়েফ শহরকে মক্কার কিনারায় লাগিয়ে দিয়েছেন, যে তায়েফের মধ্যে প্রচুর পরিমাণ ফল ফলাদি হয়, যেগুলো সেখানের হাজিরা, সেখানের মানুষেরা গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। বাস আজকে আর কথা দীর্ঘ না করি, এই ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত রুকন, যারা আপনারা হজে যাবেন, এই একেবারে কাবা শরীফের সাথেই এই রুকনে ইয়ামানি, এই যে হাজার আসওয়াদকে সামান্য বেঁচে আসলেই কোথায় দেখবেন কি মাকাম ইব্রাহিম, মানুষ দেখতেছে, সেখানে পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের ছাপটা বসে আছে। সুবহানাল্লাহ। এখানে আরো কথা আছে, আমি আর সেখানে লম্বা করছি না। আজকে ধারাবাহিক বিষয়ের আল্লাহ ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিমের সাথে হাজার আসওয়াদ আজকে আমরা কথাগুলো আলোচনা করলাম। আগামী জুমাতে আরও বিভিন্ন বিষয়ে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা এই নিদর্শনগুলি দেখে এবং আল্লাহর বুজুর্গ উলামায়ে কেরাম আল্লাহরা যেভাবে আমাদেরকে ধর্ম শিখিয়েছেন, সেভাবে ইসলামকে ধর্মকে চর্চা করার চারিত্রিকভাবে আমরা যেন উন্নতি করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত আলাইকুম।